নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে কিন্তু আমার গন্তব্য বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল। তো এই প্যান্ডেলে আসার জন্য প্রথমে আমি চলে এসেছি বেহালার 14 নম্বর বাস স্ট্যান্ডে। 14 নম্বর বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর কিন্তু 5 থেকে 7 মিনিটের পায়ে হাঁটা পথেই কিন্তু রয়েছে বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল। সোজা হেঁটে যাওয়ার পরে ডান হাতেই কিন্তু পুজো প্যান্ডেলটা পড়বে। এটাই কিন্তু পুজো প্যান্ডেলের কিন্তু গেট, বাঁশ দিয়ে কিন্তু করা রয়েছে। মানে আমি এই রাস্তা বরাবর কিন্তু আসলাম, আর ডান হাতে কিন্তু এই যে বাঁশের যে প্যান্ডেলের যে গেটটা যে করা রয়েছে, এই গেট বরাবর কিন্তু সোজা হেঁটে গেলেই কিন্তু বেহালার নতুন দলের পুজো প্যান্ডেলটা রয়েছে। আর সামনে দেখবেন ব্যানারেও কিন্তু লেখা রয়েছে। তো চলুন যাওয়া যাক প্যান্ডেলের সামনে। সামনে যে কালো রঙের যে ব্যানারটা রয়েছে, এটাই কিন্তু মেন গেট। এটা কিন্তু হচ্ছে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের দেখুন দুদিক দিয়ে কিন্তু রয়েছে এরকম বাঁশের কিন্তু চালা রয়েছে, বাঁশের চালার কাজ। আর উপরের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর, মানে পুরোটাই কিন্তু বাঁশের কিন্তু স্ট্রাকচার। আর ধীরে ধীরে কিন্তু সামনের দিকে যত এগোচ্ছি, আর এই যে ছোট ছোট কিন্তু লাইট গুলো কিন্তু লাগানো রয়েছে দুদিক দিয়ে, যখন মানে প্যান্ডেলটা রেডি হয়ে যাবে এবং লাইট গুলো যখন জ্বলবে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। চারিদিকে কিন্তু সবাই কাজে খুব ব্যস্ত। আর ওপরে যে বল আকৃতির যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু লোহার স্টিকের ভেতরে কিন্তু বাঁশের এবং খড়ের কিন্তু জড়িয়ে গোল গোল করে কিন্তু এরকম ফুল আকৃতিটা দেয়া হয়েছে। চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। প্যান্ডেলটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে কিন্তু হচ্ছে, মানে যেখান দিয়ে আমি ঢুকলাম সেখান থেকে কিন্তু আরো একটা যে গেট রয়েছে সামনে, সেই অবধি পৌঁছতে কিন্তু অনেকটাই রাস্তা। আর চারিদিকেই কিন্তু এরকম চাটাই বাঁশের বেড়া দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, এবং সেই চাটাই বাঁশের বেড়া দিয়ে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর কিন্তু কারুকার্য করছে। আর এদিকে দেখুন বাটামেরও কিন্তু কাজ কিন্তু চলছে। তো এই যে গেটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু হচ্ছে প্রথম গেট। আমি প্রথম গেট এই কারণেই বললাম, মানে একটা গেট দিয়ে ঢুকে এসে তারপরে এই গেটটা পড়লো। এরপরে আমি আরো একটা গেট দেখতে পাচ্ছি, তবে এই গেটটাই কিন্তু রয়েছে লোহার কাজ, সম্পূর্ণ কিন্তু লোহার কাজ, এবং লোহার কিন্তু ছোট ছোট পাতা করে কিন্তু গেটটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো প্রথম এই গেটটা দিয়ে ঢুকেই যেটা আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে ডান হাতে রয়েছে কিন্তু একটা বিশাল আকৃতির একটা মূর্তি। এই মূর্তিটা কিন্তু আয়ারল্যান্ডের জলদেবতা মানানের মূর্তি কিন্তু এখানটায় তৈরি করা হয়েছে। আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর এই দিকটায় দেখুন মনে হচ্ছে যেন একগুচ্ছ কিন্তু মেঘ। আর তার পাশেই গেটের যে কাজ, মানে এই যে ছোট ছোট যে পাতাগুলো, এটা দেখতে যে কতটা সুন্দর লাগছে আপনাদেরকে আমি কি বলবো। মানে লোহা দিয়ে এরকম ছোট ছোট পাতা স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। এই প্যান্ডেলটায় আসলে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে ভারতীয় কালচার, আর একটা হচ্ছে পাশ্চাত্যের কালচার। তো এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আয়ারল্যান্ডের জলদেবতা মানানের স্ট্যাচু, এবং এই স্ট্যাচুটা যেহেতু জলদেবতা, তাই তাকে কিন্তু জলের ওপরেই বসানো হয়েছে। আর জলে দেখুন ছোট ছোট কিন্তু মাছও কিন্তু ছাড়া হয়েছে। আর মূর্তিটা কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে প্যান্ডেলের দ্বিতীয় গেট। এতক্ষণ প্রথম গেট দিয়ে ঢুকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাশ্চাত্যের কালচার। এইবার আমরা যেটা দেখবো সেটা কিন্তু ভারতীয় যে দুর্গাপুজোর যে কালচার, সেটা। ঢুকেই কিন্তু দেখতে পেলাম অফুরন্ত ফুল, মনে হচ্ছে যেন ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি। আর ফুলগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যেন শিউলি ফুল, মানে সেই স্ট্রাকচারেই কিন্তু ফুলগুলো তৈরি করা হয়েছে। দারুণ লাগছে এক কথায় বলতে। আর প্যান্ডেলটা পুরোপুরি কিন্তু ওপেন, মানে প্যান্ডেলের ওপরে কোনো ছাদ বা চালা কিন্তু নেই। আর এই ফুলগুলো কিন্তু পাতলা টিন দিয়ে কিন্তু তৈরি করেছে।
ফুলগুলোকে হঠাৎ করে দেখলেই কিন্তু আপনাদের মনে হবে এগুলো যেন শিউলি ফুল, গুচ্ছ গুচ্ছ শিউলি ফুল দিয়ে যেন প্যান্ডেলটা করা হয়েছে। আর এই যে এখানটায় কিন্তু একটা বড় কিন্তু একটা ফুল যে তৈরি করা হয়েছে, মানে 4টে যে ফুল, এটা কিন্তু পুরোপুরি কিন্তু বাঁশের কিন্তু যে চালাগুলো হয় সেটা দিয়ে কিন্তু করেছে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে ভেতরের স্ট্রাকচারটাও। চলুন একবার এই ভেতরটাও আপনাদেরকে ভালো করে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই শিউলি ফুলের যেটা ভীষণ ভাবে আমার ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন ন্যাচারাল হাওয়ার সঙ্গে কিন্তু ফুলগুলো কিন্তু ঘুরছে চরকির মতো। একবার ভাবুন জোরে হাওয়া দিলে ফুলগুলো যখন সব একসঙ্গে ঘুরবে তখন কেমন লাগবে। আর এই যে সামনে যে চালার মতন যেটা দেখছেন গোল রাউন্ডে, ওখানেই কিন্তু মাতৃ প্রতিমাটা কিন্তু বসানো আছে, ওখানেই কিন্তু দেবী মায়ের মূর্তি কিন্তু বসানো হবে। আর এই দুদিক দিয়েই কিন্তু গেট রয়েছে, এই একটা গেট আর এই যে একটা গেট রয়েছে, একটা হচ্ছে এন্ট্রি গেট আর একটা হচ্ছে এক্সিট গেট। আর দুদিকেই কিন্তু মানে এন্ট্রি এবং এক্সিট দুদিকেই কিন্তু এরকম কিন্তু বাঁশের চালা দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো চলুন এবার আমরা ভেতরে যাব, মাতৃ প্রতিমা কেমন তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, মানে এত সুন্দর দেবী মায়ের মূর্তিটা এখানে তৈরি করা হয়েছে। আর ওপরটাও দেখলে আপনাদের মনে হচ্ছে না যে ওপরে কোনো চাল নেই, বাট ওপরে একটা তিরপল দেয়া আছে এখানটায়, একদম যেটা মানে জল কালারের যে তিরপলটা হয়, দেখে মনে হচ্ছে ওপরে কিছুই দেয়া নেই কিন্তু দেয়া আছে। আর মাতৃ প্রতিমার পেছনে কিন্তু অসংখ্য পদ্ম ফুল করা রয়েছে ছোট ছোট, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ছোট ছোট কিন্তু হোয়াইট কালারের পদ্ম ফুল কিন্তু করা রয়েছে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর ভেতরে কিন্তু এইরকম কিন্তু প্রেকের কিন্তু কাজ রয়েছে, যে বড় বড় যে প্রেক গুলো হয় সেগুলো দিয়ে কিন্তু ডিজাইন করেছে ভেতরটা। দারুণ, এক কথায় দারুণ। আর এই প্যান্ডেলটা আপনাদেরকে আমি যেটা বলছিলাম সেটা কিন্তু হচ্ছে এই প্যান্ডেলটা যে তৈরি করছে যে আর্টিস্টরা, সেখানে কিন্তু বাঙালি এবং বিদেশি উভয় আর্টিস্টই কিন্তু রয়েছে। আয়ারল্যান্ড থেকে কিন্তু আর্টিস্টরা কিন্তু এসছেন এবং 1 মাস ধরে এখানে আছেন এবং এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করছেন। তার সাথে আমাদের বাঙালি আর্টিস্টরা তো আছেই, সেই কারণে আমি প্রথমে বললাম এই প্যান্ডেলটাই কিন্তু ভারতীয় এবং পাশ্চাত্য উভয়ের যে কালচার সেটা কিন্তু ফুটিয়ে তোলানোর কিন্তু একটা চেষ্টা করা হয়েছে। দুটোরই একটা মেল বন্ধন কিন্তু এখানে দেখানোর মানে চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে ওনাদের চিন্তাধারা আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা তো এতক্ষণ দেখতেই পেলেন বেহালা নতুন দেয়ালের পুজো প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, যেহেতু পুজোও খুব সামনে চলে এসেছে আর বেশি দিন দেরি নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে যে দেখছেন বা যারা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।